দেখো কথা বলছো, তাহলে আগের দিন যা হয়েছিল মনে আছে? স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলো মনে আছে তো? দেখো আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় 3-4 নাম্বার আসবেই আসবে, ঠিক আছে? তাহলে আমরা স্কেলার রাশি কিভাবে কি করে জানলাম, ভেক্টর রাশি আসতে ভেক্টর রাশি সেগুলো পড়লাম, তারপরে মৌলিক একক আসতে লব্ধ একক এগুলো পড়লাম। এবার আমি বললাম যে প্রত্যেকটা জিনিসের একক আছে, তাই না? প্রত্যেকটা জিনিসের একক আছে, একক ছাড়া কোনো জিনিস আমরা বুঝতে পারি না, তাই না? তাহলে এই কি হচ্ছে, একক ছাড়া আমরা কোনো জিনিসের বুঝতে পারি না। তাহলে একটা কোশ্চেন হতে পারে যে এককের প্রয়োজনীয়তা কি, বলো? এককের প্রয়োজনীয়তা, এই পেনটা ভালো লিখবে না। এককের প্রয়োজনীয়তা, এককের প্রয়োজনীয়তা, এককের প্রয়োজনীয়তা বলো। এককের তাহলে প্রয়োজনীয়তা কি 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 কাজে লাগে বলো? এককের সাহায্য নিয়ে আমরা কি, একক ছাড়া আমরা কোনো জিনিস বুঝতে পারি না, তাই না? তাহলে 1 নম্বর হলো একক থাকলেই তবে আমরা জিনিসগুলো বুঝতে পারি। 2 নম্বর দেখো, আমি যদি বলি যে একটা 5 লিটার আর একটা বললাম 5 কিলোগ্রাম, তাহলে এই দুটো থেকে তুমি কি বুঝতে পারবে? 5 লিটার যেটা বলছি সেটা থেকে তুমি কি বুঝতে পারবে? মনে করো যে এটা একটা তরল কিছু একটা, তাই না? এটা তরল কিছু জিনিসকে বোঝাচ্ছে, তাই এটাকে লিটার বলছি। আর কেজি যেটা, সেটা কোনো তরল জিনিস নয়, কোনো কঠিন জিনিসকে ওজনকে বোঝাচ্ছে, তাই না? তার মানে আমরা এককের সাহায্য নিয়ে আর কি করতে পারলাম, যে জিনিসগুলোর মধ্যে পার্থক্য করতে পারলাম, মানে তার প্রকৃতি কি সেটা পার্থক্য করতে পারলাম, নাকি সেটা তরল, নাকি সেটা কঠিন, নাকি সেটা গ্যাসীয়, সেই জিনিসগুলো আমরা পার্থক্য করতে পারবো, ঠিক আছে? এই কি হচ্ছে, আর কি কটা বাজে রে, আর কি, আর কি, হ্যাঁ কটা বাজে, কটা বাজে, আর কি দেখো, আর কি তাহলে তাহলে এই এটা পার্থক্য করতে পারলাম। কটা বাজে, এই চুপচাপ, এই চুপচাপ, চুপচাপ খাতে পারবো, চুপচাপ, একদম চুপচাপ, এই দেখো, এই গল্প শুরু হয়ে গেছে। তাহলে কি, তাহলে তাহলে দ্বিতীয়, তাহলে 3 নম্বর কি, তাহলে 2 নম্বর কি বললাম, যে না আমরা কোনো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারবো, তাই না? 3 নম্বর জিনিস কি না, 3 নম্বর দেখো, আমি যদি বলি এই কি হচ্ছে, আমি যদি বলি 10, 12, 15 বুঝতে পারবে না। আমি যদি বলি 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার বলি, তখন তুমি বুঝতে পারবে যে 10 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার বড়, বা 12 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার ছোট। তাহলে যখন আমি একক বলছি, তখন কে বড় কে ছোট তবেই আমি তবেই আমি সেটা বুঝতে পারছি। তাহলে 1 নম্বর লেখো, এককের সাহায্যে, এককের সাহায্যে, এককের সাহায্যে, এককের সাহায্যে আমরা বেশি কম, বেশি কম, বেশি কম বা বড় ছোট বুঝতে পারি, বা বড় ছোট, এই দেখা যাচ্ছে, বুঝতে পারি। হ্যাঁ না না, আমাকে বলছি এই কালিটা দেখা যাচ্ছে কি না, একদম সরু হচ্ছে না, বুঝতে পারি, হয়েছে? 1 নম্বর গেল। 2 নম্বর, আমি তো মুখে বলছি, 2 নম্বর বলো। 2 নম্বর কি বললাম, যে পদার্থের প্রকৃতি, তাই তো? পদার্থের প্রকৃতি নির্ণয় করতে সহায়তা করে, পদার্থের প্রকৃতি, প্রকৃতি বুঝতে পারি, প্রকৃতি বুঝতে পারি, প্রকৃতি বুঝতে পারি, পদার্থের প্রকৃতি বুঝতে পারি এককের সাহায্যে, এককের সাহায্যে। বুঝতে পেরেছ প্রকৃতি মানে কি, সেটা লিটার মানে সেটা তরল জিনিস নাকি কঠিন জিনিস, সেগুলো আমরা বুঝতে পারি, হয়েছে? হয়েছে, এই দুটো লিখলে হবে। আর একটা তোমরা লিখতে পারো যে এককের সাহায্যে আমরা আমরা যদি একক নাই দিই, কোনো পরিমাপ জিনিস কি বুঝতে পারবো? 5, 10, 15, 20 বললে বুঝতে পারবে যে কি বলছি, বুঝতে পারবে। তোমরা এককের সাহায্য ছাড়া কোনো পরিমাপ জিনিসটাই বুঝতে পারি না, তাহলে এটা লিখতে পারো, এই দুটো লিখলে যথেষ্ট। তারপরে এটা লিখতে পারো যে একক ছাড়া, একক ছাড়া
পরিমাপ বোঝা যায় না, বোঝা সম্ভব নয়, পরিমাপ বোঝা সম্ভব নয়, পরিমাপ বোঝা সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক আছে, হয়েছে, মুছে দিই। চাতে না হয়েছে। দেখো এরপরে কি, তাহলে এটা হলো, তাহলে আমরা যে একক একক লিখলাম, এতক্ষণ ধরে একক আলোচনা করলাম বা একক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করলাম। এবার দেখো, তাহলে আমি যে একক অনেক রকমের হতে পারে, সিজিএস হতে পারে, এসআই হতে পারে, আরও অনেক রকমের আছে, ঠিক আছে, এলপিএস হতে পারে, এমকেএস হতে পারে, নানা ধরনের পদ্ধতি আছে। ঠিক আছে, আমাদের মেনলি দু রকম পদ্ধতি আমাদের মেনলি পড়তে হবে, একটা হলো সিজিএস, একটা হলো এসআই। ঠিক আছে, এবার এই এসআইটা কিন্তু এবার এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো হলো আমাদের ইন্টারন্যাশনাল। ঠিক আছে, দেখো আমি আমি আমার মতো করে নাম দেবো, আমাদের দেশ ভারতবর্ষ একটা জিনিস নাম দেবে, সেই জিনিসটা অন্যরকম নাম দেবে, ধরো ধরো কানাডা অন্যরকম নাম দেবে, বাংলাদেশ আরেক রকম নাম দেবে, পাকিস্তান আরেক রকম নাম দেবে। ঠিক আছে, তাহলে সব যদি সব রকম বিভিন্ন রকম যদি নাম দেয়, আমরা যখন আন্তর্জাতিক বাজারে যখন বিভিন্ন ব্যবসা করতে যাই, আমাদের ব্যবসার উপর ঠিক আছে, পুরো আন্তর্জাতিক বাজারে আমরা ব্যবসা করি, আমরা কারোর থেকে কোনো জিনিসপত্র নিয়ে আসি, আমাদের থেকে কেউ কোনো জিনিসপত্র নিয়ে যায়, তাই না? তাহলে আমরা যদি একক না ঠিক থাকে, তাহলে আমি আমি দেবো 5 কিলোগ্রাম একটা মাল দিলাম, কিন্তু ওদের ওখানে এটা 5 কিলোগ্রাম না, ওদের ওখানে ওটা অন্য জিনিস আছে এবং সেই মাপটা অন্যরকম। ঠিক আছে, তাহলে 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 হবে, আমি 5 কিলোগ্রাম জানতে না, ওরা আবার অন্যভাবে মেপে নেবে, তখন হবে না। তাহলে এমন একটা জিনিস পুরো বিশ্বকে ঠিক রাখার জন্য এমন একটা জিনিস করা দরকার যেখানে সবাই মানবে, সেই জিনিসটা হলো আন্তর্জাতিক নিয়ম। এই আন্তর্জাতিক নিয়মটা কি না, এই এককের একটা আন্তর্জাতিক নিয়ম আছে, তাহলে এর একটা ব্যবহার মানে আন্তর্জাতিকভাবে সবাই একই রকম করে, আন্তর্জাতিক মানে সমস্ত পুরো একটা দুটো দেশ নয়, পুরো পৃথিবী জুড়ে সেটা ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে এরকম একটা নিয়ম তৈরি করতে হবে, তাহলে ব্যবহার করবে আমার একটা নির্দিষ্ট নিয়ম থাকতে হবে, তবেই তো ব্যবহার করবে, না তো যে যার মতো সেইটার করবে, তাহলে একটা নির্দিষ্ট নিয়ম রাখতে হবে। তাহলে এই একক তাহলে পয়েন্ট করো, এবার পয়েন্ট করো, এককের পয়েন্ট করবে তো, এককের এককের প্রতীক ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম, আন্তর্জাতিক নিয়ম। হয়েছে, হয়েছে, হয়েছে। দেখো তাতে না তাতে না, দেখো 1 নম্বর, এটা আন্তর্জাতিক বিষয়, তাহলে এখানে যা করতে হবে সোজাসুজি করতে হবে, কোনো বেকাটারা করলে হবে না, সবাই যা করবে একই রকম করতে হবে, অর্থাৎ সোজাভাবে লিখতে হবে। তুমি তোমার মতন কায়দা কানুন করে বিভিন্ন রকম লিখতে পারবে না, অর্থাৎ প্রতীক ব্যবহার করার সময় তোমাকে সোজা অক্ষরে লিখতে হবে। তুমি তোমার মতন কায়দা কানুন করে এমটা যদি এরকম সুন্দর করে না লিখে এমটা বিভিন্ন রকম কায়দা কানুন করে যদি লিখতে যাও, হবে না। ঠিক আছে, একা করে লিখলে হবে না। ঠিক আছে, এটা যেহেতু আন্তর্জাতিক বিষয়, সবাইকে একই জিনিস মানতে হবে, একটা সোজাসুজিভাবে লিখতে হবে। তাহলে প্রথম নম্বর লেখো এককের প্রতীকগুলো সোজা অক্ষরে লিখতে হবে, সোজাভাবে লিখতে হবে, সোজা রোমান অক্ষরে লিখতে হবে, সোজা রোমান হরফে লিখতে হবে, লিখতে হবে। ঠিক আছে, 1 নম্বর হলো সোজা রোমান হরফে লিখতে হবে, কোনো বাঁকা বা ইটালিক্স হরফে লেখা চলবে না, মনে থাকবে, কোনো আঁকিয়ে বাঁকিয়ে লিখলে হবে না, এটা হলো ইন্টারন্যাশনাল ব্যাপার, সুতরাং সোজাসুজি তোমাকে লিখতে হবে। নাম্বার 1। নাম্বার 2, দেখো আমাদের অনেক জিনিস আছে, দেখো অনেক জিনিস আছে, এই বলো তো বলের এসআই একক কি? হ্যাঁ, নিউটন, ভেরি গুড। তাহলে দেখো এইরকম অনেক জিনিস আছে, যে সমস্ত প্রতীকগুলো আমরা যে ব্যবহার করি বা এই যে এককগুলো ব্যবহার করি, আমরা যে এককগুলো ব্যবহার করি, এই এককগুলো কি জানো? এককগুলো অনেক বিজ্ঞানীর নাম অনুসারে অনেক একক আছে, এমনি হয়েছে, যেমন কিলোগ্রাম একটা একক না, যেমন মিটার একটা একক নয়, যেমন সেকেন্ড একটা একক নয়,
তাহলে এই সমস্ত একক, এগুলোও একক। আবার কিছু কিছু একক আছে, যেমন বললাম এই যে নিউটন, ঠিক আছে, এগুলো এই যে একক, মানে কিছু কিছু একক আছে যেগুলো এমনি নাম দেওয়া হয়েছে একক হিসেবে। আবার কিছু 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 জিনিস আছে, একক আছে, যেগুলো কিন্তু বিজ্ঞানীদের নাম অনুসারে নাম দেওয়া হয়েছে, কেননা তাদের একটা তো মর্যাদা আছে রে বাবা। তাহলে তাহলে তারা এত কষ্ট করে তৈরি করেছে, তাদের তো একটা মর্যাদা আছে। তাহলে এমনি আমরা যখন যে কোনো একক লিখবো, সেটা কিন্তু ছোট হাতের অক্ষরে লিখবো, ঠিক আছে। আমি যদি কেজি লিখি, আমি কে এরম বড় হাতে দেবো না, ঠিক আছে। আমি যাই দিই না কেন, কেজি এরকম ছোট হাতে দেবো, ঠিক আছে। আমি যদি গ্রাম দিই, শুধু শুধু জি দেবো, আমি কখনো ক্যাপিটাল জি দেবো না, ক্যাপিটাল জি দিলে ভুল, ঠিক আছে। তাহলে আমি ছোট গ্রাম জিএম দেবো, ঠিক আছে, যে দেবো এইভাবে আমাকে দিতে হবে, ঠিক আছে। তার মানে কি হবে, যে বা সেমি যদি দিই, আমি সেমি এরকম দেবো, ঠিক আছে। তাহলে ছোট হাতের অক্ষরে সবগুলো দেবো, যতগুলো আমি একক দেবো না কেন, আমি ছোট হাতের অক্ষরে দেবো, বড় হাতের অক্ষরে নয়। কিন্তু দেখো, যারা এত কষ্ট করে, অনেক বড় বড় বিজ্ঞানী আছে যারা এত কষ্ট করে বিভিন্ন একক করলে, যেমন একটু বললাম যে বলের একক নিউটন, নিউটন, ঠিক আছে। এবার তিনি এত কষ্ট করে একটা একক দিয়েছে, তাহলে তার তো একটা সম্মান আছে রে বাবা। সেই সম্মানের ক্ষেত্রে তার ক্ষেত্রে ছোট হাতের আমরা লিখবো না, তার সম্মান দেখানোর জন্য অন্তত বড় হাতে লিখবো, ঠিক আছে, বোঝা যাবে। তাহলে কি পয়েন্ট করবো কি, তাহলে কি লিখবো, তাহলে লিখবে যে এককের প্রতীকগুলি, দেখো এককের প্রতীকগুলি, এককের প্রতীকগুলি, এককের প্রতীকগুলি ছোট হাতের লিখতে হবে, ছোট হাতের লিখতে হবে, লিখতে হবে। তবে তবে তা যদি বিজ্ঞানীদের নাম অনুসারে হয়, তবে তা যদি বিজ্ঞানীদের নাম অনুসারে হয়, বিজ্ঞানীদের 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 নাম অনুসারে হয়, নাম অনুসারে হয়, নাম অনুসারে হয়, নাম অনুসারে হয়, তাহলে তাহলে সেটি বড়, তাহলে সেটি বড় বড় অক্ষরে বা বড় হাতের অক্ষরে দিতে হবে, বড় হাতের অক্ষরে, বড় হাতের অক্ষরে লিখতে হবে, বড় হাতের অক্ষরে, এই দেখা যাচ্ছে, বড় হাতের অক্ষরে লিখতে হবে, আমি বললাম বড় হাতের অক্ষরে লিখতে হবে, লিখে নাও। তবে সেগুলি বড় হাতের অক্ষরে লিখতে হবে, ঠিক আছে, আছে। আছে, আছে। হ্যাঁ, তাতে নাও, তাতে নাও, হয়ে গেছে। হ্যাঁ, দেখো, মুছে দিই, দেখো, এবার দেখো 3 নম্বর নিয়ম একটা দেখো, দেখো পেন, আমরা যদি একটা পেনের কথা বলি পেন বলি, যদি 10টা পেনের কথা বলি তখন পেন্স বলি, তাই না। বহু বচন বুঝিয়ে দিই, যদি আমরা মানে যে কোনো জিনিস আমরা বহু বচন বোঝাই, যদি আমরা বলি একটা মোবাইল, মোবাইল বলি। যদি 10টা মোবাইল হয় মোবাইলস বলি। একটা খাতা হলে এক্সারসাইজ বুক বলি, অনেকগুলো হলে এক্সারসাইজ বুকস বলি, তাই না। তাহলে আমরা এস অথবা ইএস যোগ করি কি করার জন্য, বহু বচন বোঝানোর জন্য। তাহলে আমরা এককের ক্ষেত্রেও সেই একই নিয়ম ব্যবহার করব না, ঠিক আছে। কেন, কারণ এটা আন্তর্জাতিক বিষয়, আমাদের এত সহজভাবে চললে হবে না, এটা এত সহজ বিষয় নয়। তাহলে এখানে কি করবে, যে বহু বচন বোঝানোর জন্য আমরা যেমন বহু বচন বোঝাই, বহু বচন বোঝানোর জন্য এস বা ইএস যোগ করি, ঠিক তেমনভাবে এখানে কিন্তু আমরা করব না। এখানে বহু বচন বোঝানোর জন্য, বহু বচন বোঝানোর জন্য এস বা ইএস ব্যবহার করতে পারবো না। যে আমরা 1 কিলো মাল নিলাম 1 কেজি, আর 5 কিলো মাল নেওয়ার সময় বললো 5 কেজিএস, হবে না, ঠিক আছে, 5 কেজিএস হবে না, কেননা এটা ইন্টারন্যাশনাল, তোমাকে এইভাবেই মেনে চলতে হবে। তাহলে বহু বচন বোঝানোর জন্য এস বা ইএস যোগ করা যাবে না, এস অথবা ইএস যোগ, এস বা ইএস যোগ করা যাবে না, যোগ করা যাবে না, যোগ করা যাবে না, হয়েছে, তাতে না হয়েছে, হলে বলবে আমাকে।
হয়েছে? দেখো চার আর তিনটে লিখলে, আচ্ছা আরো একটা লিখে দিচ্ছি, চলো আরো একটাকে দূরে লিখে দিচ্ছি। 4 নম্বর দেখো, আমি ধরো যে কোনো একটা একক এখানে লিখতে চাচ্ছি, আমি ধরো যে কোনো একটা লিখতে যাচ্ছি, ঠিক আছে? ধরো আমি এখানে মিটার আর সেকেন্ড গুণ করতে চাইছি, মানে এমএস, সরি আমি 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 ধরো এখানে এমএস লিখতে চাইছি, ঠিক আছে? বা কোনো একটা আমি ধরো সেমি লিখতে চাইছি, সবচেয়ে ভালো উদাহরণ দেখো সেমি, আমি ধরো না সেমি লিখতে চাইছি এখানে, সেমি লিখলাম, আমরা সেমি লিখলাম, ঠিক আছে? কিংবা ধরে নাও কিমি লিখলাম, কিমি লিখতে চাইছি, ঠিক আছে? এমনিতে খারাপ, তারপরেও এই পেনটা নিয়ে দেখো, সেমি লিখতে চাইছি বা কেমি লিখতে চাইছি, তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা যেখানে সেখানে, আমার হাতে পেন আছে বলে আমি যেখানে সেখানে ফট করে ফোঁটা দিতে পারি না, ঠিক আছে? তোমাদের হাতে পেন নেই, তোমরা ফোঁটা দেবে না, কিন্তু আমার হাতে পেন আছে বলে আমি যেখানে সেখানে ফোঁটা দিয়ে দিলাম তা কিন্তু হবে না, ঠিক আছে? ইন্টারন্যাশনাল নিয়ম তোমার চলবে না, তুমি যেখানে সেখানে ফোঁটা দিতে পারবে না, অর্থাৎ ফোঁটা মানে ডট দিতে পারবে না, অর্থাৎ এখানে লিখবে যে এককের মাঝে এই যে এককের মাঝে ডট চিহ্ন দেওয়া যাবে না, ডট চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে? আমি এখানে সেমি লিখবো, সেমি লেখার সময় ডট, বা এই দেখো এই যে কেমি লিখলাম, এখানে ডট দিলাম, এখানে ডট দিলাম, হবে না, ঠিক আছে? তাহলে মাঝে এককের মধ্যে বা মাঝে, এককের মাঝে লিখলে ভালো তো, শব্দ মাঝে লিখেছো, বা এককের মাঝে ডট চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে? আমি তো বলছি মুখে নাও, এককের মাঝে বা শেষেও দিতে পারো, এককের মাঝে বা শেষে ডট চিহ্ন দেওয়া যাবে না, মাঝে বা শেষে ডট চিহ্ন দেওয়া যাবে না, শেষে ডট চিহ্ন দেওয়া যাবে না, বুঝতে পেরেছো বিষয়টা? দেওয়া যাবে না, আমি এই শেষে শব্দটা বুঝিয়ে দিচ্ছি, দেওয়া যাবে না। দেখো আমি এক্ষুনি বললাম সেমি, দেখো এই যে সেমির কথাটা বললাম, ঠিক আছে? এই যে সেমিটা আমি এখানে তো মাঝখানে তো ডট দিতেই পারবো না, ঠিক আছে? শেষেও ডট দেওয়া যাবে না, কিন্তু শেষে একটা সময় ডট দেওয়া যাবে, কখন আর কখন যাবে না দেখো ভালো করে বুঝো। আমি বলে দিলাম যে 5 সেন্টিমিটার বিশিষ্ট একটি তোমরা স্কেল নিয়ে আসবে, বললাম প্রথমে বললাম 5 সেন্টিমিটার বিশিষ্ট একটা স্কেল নিয়ে আসবে, এক্ষেত্রে আমি 5 সেন্টিমিটার যে লিখলাম আমি এখানে দিতে পারবো, কারণ 5 সেন্টিমিটার দিয়ে হচ্ছে শুরুতেই 5 সেন্টিমিটার বিশিষ্ট একটা স্কেল নিয়ে আসবে, শুরুতেই 5 সেন্টিমিটার আছে, আমি এখানে এরকম ডট দিতে পারবো না, তবে বাক্যের শেষ বোঝাতে আমি ডট দিতে পারি। যেমন আমি তখন বলতে পারি যে একটি স্কেল নিয়ে আসবে যার দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, এটা সবার লাস্টে যখন হবে তখন আমরা দাঁড়িয়ে দিয়ে শেষ করি, তো আমি যদি ইংলিশে বলি তখন শেষে আমাকে ডট দিতে, ইংলিশে তো দাঁড়িয়ে দেয় না, তখন বাক্যের শেষ অংশ বোঝাতে তখন ডট দিই, ঠিক আছে? তখন ডট দেওয়া যাবে, তাছাড়া এমনি বাক্যের শুরু হোক মাঝে হোক যেখানে কোথাও যদি একক ব্যবহৃত হয় তখন কিন্তু কোনো ডট দেওয়া, মাঝেও যাবে না, মাঝে তো যাবেই না কোনো সময়, শেষেও দেওয়া যাবে না, ঠিক আছে? এই জিনিসটাই বললাম। আচ্ছা এরপরে দরকার পড়ে এইটুকু লিখে নিতে পারো, তবে এর সঙ্গে লিখে নিতে পারো, তবে বাক্যের শেষ শেষে থাকলে বাক্যের শেষ বোঝাতে ডট চিহ্ন দেওয়া যেতে পারে, ডট চিহ্ন দেওয়া যেতে পারে, হয়েছে? এবার একটা জিনিস দেখো, হয়েছে? হয়ে গেছে, ধরবো? হয়েছে? দেখো এরপরে দেখো 5 নম্বর দেখো, আচ্ছা দেখো বেগের একক কার মনে আছে? বেগের একক, আচ্ছা বেগ সমান কি? বলো, বেগ সমান কি? দূরত্ব বাই সময় না? হ্যাঁ কি ব্যাপার, দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব একক যদি আমি মিটার ধরি তাহলে মিটার পার সেকেন্ড, সেকেন্ড সময় আছে, আর এ কি? আগে দেখো এটুকু বুঝতে পারছো তো? আচ্ছা তাহলে দেখো বেগ জিনিসটা কি, আমরা দূরত্ব, তাহলে দূরত্বের একক কি? মিটার, দূরত্বের একক মিটার, তাই না? আমরা মিটারকে আমি যদি একটা সেকেন্ড দিয়ে সময় দিয়ে ভাগ করি আমি বেগ পাচ্ছি, আমি সময় দিয়ে ভাগ করলাম বেগ পেলাম, ঠিক আছে? একবার ভাগ করলাম, আবার
যদি আমি আবার বেগকে যদি আবার সময় দিয়ে ভাগ করি কি পাবো? ত্বরণ বা মন্দন, ত্বরণ বা মন্দন পাবো যদি বেগকে আবার সময় দিয়ে ভাগ করি। তাহলে আমি আবার একটা এস এরকম ভাবে দিতে পারি, কিন্তু ইন্টারন্যাশনাল নিয়ম বলছে না, এরকম হবে না। তোমার হাতে পেন আছে বলে বারবার বারবার তুমি তির্যক চিহ্ন দেবে, হবে না, ঠিক আছে? একবারেই তির্যক চিহ্ন তুমি ব্যবহার করতে পারবে, যতবার খুশি ততবার তির্যক চিহ্ন দিয়ে 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 ভাগ করে যাবে, এইরকম বদমাইশি করা যাবে না, ঠিক আছে? ভালো করে লিখতে হবে কি, একবার তুমি দিয়েছো, তাহলে এর সঙ্গে আমি যে মিটার পার সেকেন্ড দিলাম, মিটার পার এস দিলাম, যদি আবার তোমাকে ভাগ করতে হয় তুমি এখানে এই এর সঙ্গে এস গুণ করে দাও, ঠিক আছে? এর সঙ্গে এস গুণ করে দিলাম, তখন তো আমার সেই মিটার পার সেকেন্ড স্কয়ার হলো, তাই না? মিটার পার সেকেন্ড স্কয়ার হলো। বারবার বারবার তির্যক চিহ্ন দেওয়া যাবে না। লেখো 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 এককের মধ্যে একবারের বেশি এককের মধ্যে ভাগ বোঝাতে এই জিনিসটা লেখো, এককের মধ্যে ভাগ বোঝাতে একবারের বেশি তির্যক চিহ্ন দেওয়া যাবে না, ওকে? আচ্ছা, আমি গিয়ে এবার ধরবো 5 মিনিট পরে, হয়েছে? আর লিখবে, আর একটা লেখো, আর একটা লিখে শেষ করে দেবো, 5টা হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে, আর একটা লেখো, লিখে শেষ করে দেবো। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 3 থেকে 4 নাম্বার আসবে, ভালো করে করো। এরপরে 6 নম্বর দেখো, আমি একটু আগে বললাম না সেমি, হ্যাঁ না, বা মিটার বললাম, ধরো এম গুণ করলাম, ঠিক আছে? এম আমি এর সঙ্গে ধরো সেকেন্ড গুণ করতে চাইছি, ঠিক আছে? বাহ, আমি ধরো এর সঙ্গে সেকেন্ড গুণ করতে চাইছি, তাহলে আমি যে একটু আগে বললাম যে মাঝে ডট দেওয়া যাবে না, কিন্তু ডট দেওয়া যেতেই পারে, কোনো এককের মধ্যে ডট দেওয়া যাবে, মানে একটা এককের সেমিটা হলো একটা জিনিস, একটা একক, এর মধ্যে আমি ডট দিতে পারবো না সি এর মাঝখানে, কিন্তু দুটো আলাদা আলাদা একক যদি থাকে, মিটার আর একটা সেকেন্ড যদি আলাদা, এর মিটার একটা আলাদা একক, সেকেন্ড একটা আলাদা একক, দুটো আলাদা এককের গুণফল বোঝাতে আমি ডট চিহ্ন দিতে মাঝখানে পারি, ঠিক আছে? তাই লিখে ফেলো, কারেন্ট টেস্টে মানে এই কাজটা ব্যবহার করি। লেখো, দুটি আলাদা এককের গুণফল বোঝাতে দুটি আলাদা এককের গুণফল বোঝাতে মাঝখানে ডট চিহ্ন দিতে পারি, হয়েছে না হয়নি? হয়েছে? এবার তো হয়েছে, তাহলে আর একবার বলি কি কি হলো বলো, তাই মুখস্থ বলো তো একজন, তাহলে কি বুঝছো এতক্ষণ ধরে? হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে কি বুঝছো? হ্যাঁ, ওখানে বস, ওখানে 8টা থেকে তো আসতে বলেছি। এই দেখো, প্রথম নম্বর কি বললাম? হ্যাঁ, প্রতিগুলো সোজা অক্ষরে, এই কথাটা লিখবে, সোজা অক্ষরে রোমান হরফে লিখতে হবে, কোনো আঁকামাকা করা যাবে না, ইটালিক হরফে লেখা যাবে না, 1 নম্বর হলো। 2 নম্বর কি, এই শুনলে মুখস্থ হয়ে যাবে, এই খাতা দেখছে বারবার, ভালো করে শুনে মুখস্থ হবে। তাহলে 1 নম্বর হলো রোমান হরফে লিখতে হবে, ঠিক আছে? সোজা অক্ষরে রোমান হরফে লিখতে হবে, কোনো আঁকামাকা লেখা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 কি হলো, যে আমি বহুবচন বোঝাতে এস বা ইএস যোগ করতে পারবো না, নাম্বার 2। নাম্বার 3 তুমি কি বলবে, যে প্রত্যেকটা একক ছোট হাতের করেই লিখতে হবে, কিন্তু যদি কোনো বিজ্ঞানীর নাম অনুসারে হয় তখন সেই এককের প্রতীকটা বড় হাতের অক্ষরে লিখবে, ঠিক আছে? নাম্বার 3। নাম্বার 4 কি বললাম, নাম্বার 4 হলো যে কোনো এককের মাঝে তুমি ডট চিহ্ন মাঝে বা শেষে
ডট চিহ্ন দিতে পারবে না, ঠিক আছে। তবে যদি বাক্যের শেষ বোঝায় তখন ডট চিহ্ন দেওয়া যাবে। আচ্ছা, নাম্বার 4 হলো। নাম্বার 5 কি বললাম, যে তুমি যদি কোনো জিনিস ভাগ করতে চাও, একবারের বেশি দুবার, একবারের বেশি তির্যক চিহ্ন তুমি ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। নাম্বার 5 হলো। নাম্বার 6 কি বলেছি, যে তুমি দুটো আলাদা প্রতীককে গুণ করার জন্য মাঝখানে ডট চিহ্ন দিতে পারো। মনে রাখবে তো এবার? ব্যাস এই পর্যন্ত, এই পর্যন্ত নয়, না না, এই তাহলে শোনো, তাহলে আমরা প্রত্যেকটা জিনিস, আমরা যত একক আছে মৌলিক এককগুলো, মৌলিক একক কটা বললাম, 3টে 4টে বলেছিলাম তোমাদেরকে, তাই না? যেমন দৈর্ঘ্য, যেমন ভর, যেমন সময়, যেমন তড়িৎ, এগুলো হলো মৌলিক একক। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো দিয়ে বাকি যত একক আছে সমস্ত একক তৈরি হয়। এবার আমাদের মেনলি তোমাদের যেগুলো পড়তে হবে, যেগুলো সেগুলো হলো 3টে জিনিসের কথা। যেমন 3টে যে মৌলিক একক আছে, সেই 3টে মৌলিক এককের কথা তোমাদের পড়তে হবে। একটা হলো দৈর্ঘ্য, 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 ভর, আর কি বলো, সময়, ঠিক আছে। দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক আমি নিলাম মিটার, মিটার এম, ঠিক আছে। ভর কেজি নিতে পারো, গ্রাম, ঠিক আছে, কেজি, আর সময় সেকেন্ড, ঠিক আছে। এই 3টে জিনিস দিয়েই আমাদের সমস্ত জিনিস একক তৈরি হবে, ঠিক আছে। এই কটা একক দিয়ে আমাদের সমস্ত একক তৈরি হবে। এবার দেখো তোমাদের যেটা মেনলি দেয় পরীক্ষায়, সেটা হলো রাশি বার করা, ঠিক আছে। তাড়াতাড়ি লেখো, রাশি বার করা, রাশি বার করা তোমাদেরকে পরীক্ষায় দেবে, ঠিক আছে। এবার প্রথম জিনিস লিখে ফেলো, প্রথমটা লিখে রাখো, এটা কি আছে, হ্যাঁ মাত্রা, লেখো। প্রথম হলো, দেখো এটা এটা মুছে দিই, এই জিনিসটা তোমাদের করতে হবে। দেখো এটা তো মুছে যাচ্ছে তো ভালো করে। প্রথম রাশি, রাশি, প্রথম হলো রাশি, ঠিক আছে। তারপরে হলো মাত্রা, মাত্রা তো নাকি, হ্যাঁ, তারপরে মাত্রা হয়েছে, রাশি, হ্যাঁ, এরপরে মাত্রা, ঠিক আছে। এরপরে এই মাত্রার যে সমীকরণ, এইটা, এই তোমাদের মেনলি মাত্রার সমীকরণ দেবে, মাত্রার সমীকরণ, এই 3টে রাশি করে রাখো, মাত্রার সমীকরণ, এইটাই তোমাদের মেনলি দেবে। একটা এর ভিতরে 100% দেবে, অনেক স্কুলে এই প্রথম পরীক্ষায় দুটোও দিতে পারে, ঠিক আছে, তবে একটা দেবেই, 100% দেবেই দেবে, ঠিক আছে। এবার চলো প্রথম জিনিস দেখো, বেগ। আচ্ছা আমরা একদম একদম শুরু থেকে শুরু করি, দেখো। আচ্ছা ক্ষেত্রফল যদি প্রথম থেকে লিখি, যদি ক্ষেত্রফল যদি লিখি, বলো ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল কি বলো, ক্ষেত্রফল কি করে বার করি, বলো বলো বলো, দাদি বলো ক্ষেত্রফল কি করে বার করি। কি ব্যাপার, এই দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করি, বা বা অনেক ক্ষেত্রে দুটো দৈর্ঘ্য, যদি যদি আয়তক্ষেত্র থাকে তখন কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করি না, তবে তো ক্ষেত্রফল পাই তো। আর যদি বর্গক্ষেত্র হয়, এই একটা বাহু একটা বাহু গুণ করি, মোট করে দুটো দৈর্ঘ্যই গুণ করছি। এই যে প্রস্থ, এটাও তো একটা দৈর্ঘ্য, এটাও তো একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, তাহলে দুটো দৈর্ঘ্য গুণ করলে তবেই তো ক্ষেত্রফল পাই। কি রে, এই জিনিস পারো না তাহলে কি হবে, হ্যাঁ? তাহলে তাহলে দুটো জিনিসের গুণ করলে তবে আমি পাচ্ছি, অর্থাৎ আমি এল স্কোয়ার পাচ্ছি, তাই না? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তো আমি আচ্ছা এখানে লিখে দিচ্ছি, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য লিখলে তবে তো হবে নাকি, তাহলে এটা আমি ব্র্যাকেটে এল স্কোয়ার লিখলাম, ঠিক আছে। দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গেলে তবে তো হবে। এবার যেটা দায়িত্ব হবে তার মাত্রার সমীকরণ বার করতে বলে, আমি এক্ষুনি বললাম যে 3টে রাশি দিয়ে তোমরা সব জিনিস করবে। কি, একটা হলো, লেখো লেখো, লেন্থ, একটা হলো একটা হলো দৈর্ঘ্য, একটা হলো ভর, আর একটা হলো সময়। আচ্ছা লেন্থটাকে, এই লেন্থ মানে দৈর্ঘ্যের লেন্থ, একে আমরা এল দ্বারা প্রকাশ করি। আচ্ছা যেটা ভর, মাস, মাসটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, হ্যাঁ। আর সময় টিটাকে আমরা টাইমটা টি, মানে প্রত্যেকটা প্রথম অক্ষর টাইমটা টি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, হয়েছে। এবার দেখো আমাদের যেটা বার করতে বলে সেটা হলো এই সমীকরণ বার করতে বলে, ঠিক আছে। এবার এখানে লিখবে, এই 3টে জিনিস দিয়ে লিখবে, এল এম টি দিয়ে লিখতে হবে, ঠিক আছে। বাবা, হয়েছে, দেখো এল স্কোয়ার। এবার দেখো এই 3টে জিনিস লিখবে, দেখো যে কটা বাজে, হ্যাঁ দেখো এম এল, এই দেখো এদিকে দেখো, প্রথমে দেখো, প্রথমে ভর দিয়ে শুরু করবে, তারপরে এল লাগবে, টাইমটা সবসময় শেষে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এল স্কোয়ার আছে, এল স্কোয়ার বসালাম, ঠিক আছে।
কিন্তু দেখো এই এখানে এম এর কোনো ফ্যাক্টর আছে, ভর আছে এখানে কিছু, ভর কিন্তু তাও আমি বসাবো, সময় কিছু আছে, সময় বসাবো, কিন্তু আন্দাজে তো বসাতে পারি না, এখানে জিরো দেবো, জিরো। এই যে কোনো আগের দিন অঙ্কে বলছিলাম যে কোনো জিনিসের উপর জিরো হলে কত হয়, এই আসতে, যে কোনো জিনিসের উপর জিরো হলে কি হয়, ওয়ান হয়। তাহলে এই তো ওয়ান, ওয়ান হলে এই দুটো ওয়ান ওয়ান গুণ হলে সেই এল স্কোয়ার পড়ে থাকবে না। আমি লিখলাম কেন সমীকরণ, কারণ আমরা এই তিনটে দিয়ে সমীকরণ লিখতে হবে, ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল, ব্যাস। আচ্ছা এরপরে ক্ষেত্রফল হয়েছে, এবার আয়তন লেখো, আয়তন, আয়তন। আচ্ছা আয়তন কি হয় বলো তো, আয়তন ভলিউম ভি না, আয়তন কি করে বার করে, আয়তন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে করে না, আয়তন বার করে তো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে জিনিস গুণ করতে বার করে, তাই তিনটেই কি, তিনটেই তো একটা দৈর্ঘ্য না, তিনটেই দৈর্ঘ্য না, দৈর্ঘ্যটা একটা তো দৈর্ঘ্য, প্রস্থটাও তো সেই একটা দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, আবার উচ্চতারও তো একটা দৈর্ঘ্য দ্বারা মাপা হবে নাকি, তাহলে তিনটেই দৈর্ঘ্য, তাহলে আয়তনটা কি, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ, আমি শর্ট সংক্ষেপে লিখে দিলাম ইন্টু দৈর্ঘ্য, তাহলে এই তিনটে কি হবে, এল কিউব, এল কিউব। তাহলে এবার সমীকরণটা নিজে নিজে তোমরা বলো, এই সমীকরণ তোমাদের বানানো শিখতে হবে, সমীকরণ তোমাদের বানানো শিখতে হবে, বলো এই মরিয়ম বলো তো, কেন এল কিউব আছে তো, এল কিউব বসিয়ে দিলাম, আমার এখানে এম এল এর কোনো ফ্যাক্টর নেই, তাহলে আমি এমও বসাবো, কিন্তু আমার বসাতে হবে এম টি বসাবো, এগুলো জিরো, এগুলো জিরো বসে রাখবো, হয়েছে। নেক্সট হয়েছে। আচ্ছা এবার দেখো বেগ আমি যদি করাই, দেখো এই দৈর্ঘ্য রেখা গেল তো, আমি ধরো বেগ করালাম, বেগ, এই কি হচ্ছে রে, বেগ, আচ্ছা বেগটা কি, কি হচ্ছে বেগটা কি, একটু আগে বললাম বেগ সমান কি, হ্যাঁ দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই সময় না, দূরত্ব বাই সময় তো, বেগ সময় দূরত্ব বাই সময় তো, তাহলে দূরত্ব বাই সময় তো ওটা, 1300 পৃথিবী এর ভিতরে যে বৃহস্পতির মধ্যে 1300 পৃথিবী ঢুকে যেতে পারে, এই দূরত্ব বাই সময় তো, তাহলে দৈর্ঘ্য বাই সময়, তাহলে এখানে কি এল, এল বাই টি না, এল বাই টি তো, তাহলে আমি এর এটা কিভাবে লিখবো দেখো, এই দেখো দেখো ভালো করে দেখো, তাহলে আমার এখানে এল আছে, এলটা উপরে আছে, এলটা উপরে আছে, এ পড়ে না হাত পা, এল আছে, এল আছে, টিও আছে, দেখো টি, কিন্তু টিটা নিচে, তাহলে এই টি একটা আছে, মানে টি ইনভার্স, এটা উপরে হলে ইনভার্স হয় তো, টি ইনভার্স হলে উপরে অন হয় না, কি ব্যাপার অন হয় না, তাহলে এল টি ওয়ান। আচ্ছা কিন্তু আমার এম লাগবে, এম এখানে বসে দেবো, কিন্তু এম এর মান কিছু আছে জিরো, তাহলে এম জিরো এল টি মাইনাস ওয়ান, হয়েছে, হয়ে গেছে। আচ্ছা যদি ত্বরণ দেয়, ত্বরণ, ত্বরণ যদি ত্বরণ দেয় কি লিখবে বলো, ত্বরণটা নিজে নিজে করে তো, ত্বরণটা কি, এই বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়, তাহলে ত্বরণটা কি বেগ বাই সময় তো, বেগ বাই সময় না, ছোট হয়ে যাচ্ছে বলতো, বেগ বাই সময়, তাহলে বেগ বাই সময়টা কি, বেগ কত, দৈর্ঘ্য বাই সময়, দৈর্ঘ্য বাই সময়, এই দেখো দৈর্ঘ্য বাই সময় তো, এটা তো এটা তো বেগ, আর ত্বরণ কি ফের সময় দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ নিচে আটটা সময় হয়ে যাবে, সময় স্কোয়ার, তাহলে এটা কি হলো এল বাই টি স্কোয়ার হলো না, হলো না, হলো না, তাহলে আমার যে মাত্রা সমীকরণটা কি লিখবো বলো, আমি এল লিখলাম, বলো চেষ্টা করো, এদিকে এদিকে এইদিকে এল লিখলাম, এবার কি লিখবো, টি নিচে আছে স্কোয়ার, তাহলে উপরে উঠে গেলে কি হবে, আগের দিন অঙ্ক করলাম তো মাইনাস টু দিবার টু হবে,
উপরে থাকলে নিচে গেলে মাইনাস, আর উপরে নিচে আনলে মাইনাস হবে, চিহ্ন ইয়ে হয়ে যাবে, মাইনাস থাকলে উপরে উঠলে প্লাস হবে, উপরে প্লাস থাকলে নিচে হলে মাইনাস হবে। তাহলে এখানে নিচে আছে শুধু স্কোয়ার আছে, উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, সঙ্গে এখানে এম বসাতে হবে, এম টু দি পাওয়ার 0 হয়েছে, হয়েছে ত্বরণ হয়েছে। ত্বরণ যা মন্দন তাই, এটা মন্দনে লিখতে পারো, ত্বরণ আর মন্দন একই জিনিস, ত্বরণ আর মন্দন একই জিনিস, এটা মন্দন, ত্বরণ মন্দন একই জিনিস, তাতে লেখো হয়েছে। কোনটা হয়েছে? আমি ওইটা করতে বললাম, হয়েছে। আচ্ছা এই ওভারটা মুছে দিই। আচ্ছা ত্বরণ হলো তো। আচ্ছা তোমরা একটা আমাকে করে দেখাতে পারবে? আমি যদি বল দিই, বল বল বল, এই বলো বলটা কি? ভুলে গেছো না মনে আছে? বল সময় বলটা কি বলো তো? হ্যাঁ বলটা কি? এফ। এফ সমান সমান কি ছিল গো? এফ সমান সমান কি? এম এ না? এটা সাইডে করছি আমি, ঠিক আছে। এফ সমান সমান এম এ। এমটা কি? ভর। এটা কি? অ্যাক্সেলারেশন বা ত্বরণ, মানে বস্তুর ভরকে ত্বরণের সঙ্গে গুণ করলে বল পাওয়া যায়, ভুলে গেছো? তাহলে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ না? তাহলে দেখো ভরটা কি, তাহলে আমি এখানে লিখছি, তাহলে ভর কি? ভর এম না? ভর এম না? এর সঙ্গে গুণ করছি কি? ডট দিলাম, এই দেখো এখানে কিন্তু ডট দিলাম। আচ্ছা তোমাদের আটটা জিনিস লেখা হয়নি, আটটা নিয়ম তোমাদের বলা হয়নি, তোমরা অতগুলো অনেক নিয়ম লিখে দিয়েছি, ঠিক আছে, তাও তোমরা জেনে রাখো। যখন আমি এই এককের মাঝখানে যখন গুণ করবো, এইরকম ক্রস চিহ্ন দিয়ে গুণ করতে পারবো না। এখানে আমি এই যে এম এর সঙ্গে ধরো টি গুণ করবো, এম ডট এরকম ক্রস দিয়ে গুণ করতে পারবো না, ঠিক আছে, ক্রস চিহ্ন দিয়ে গুণ করা যাবে না, মনে থাকবে। ডট দিয়ে গুণ করতে হবে, যদি গুণ করি ডট দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে ভর এম হলো ত্বরণ, ত্বরণ এক্ষুনি বার করেছি, এই দেখো এল বাই টি স্কোয়ার, এল বাই টি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এবার এর এককটা কি হবে বলো? এবার এর মাত্রার সমীকরণ বলো, একদম সিম্পল থেকে থেকে বলো। এম এল টু টু দি পাওয়ার মাইনাস 2। এখানে কিন্তু আর এম জিরো হবে না, কারণ আমার তো এম আছে। এই বুঝতে পারছো তোমরা? পরীক্ষা আসবে 100% আসবে, এখান থেকে একটা অথবা দুটো আসবে, বুঝতে পারো নি? আর একবার বলছি দেখো, ভর, এই ভালো করে শোনো তো, না না বুঝলে তো হবে, শুধু লিখলে কি করবে? দেখো ভর ত্বরণ, ভরটা কি? এম, এর সঙ্গে ত্বরণ গুণ করছি, ত্বরণ কতবার করেছি? এল বাই টি স্কোয়ার বার করেছি। এবার শুধু দেখে দেখে বসাবো, দেখো এম আছে এম বসাবো, এল আছে এল বসালাম, নিচে টি স্কোয়ার আছে আমি এটা ওপরে তুলে দেবো, তাহলে টি এখানে স্কোয়ার আছে এখানে -2 করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো তো? এইগুলো মুখস্থ করতে হবে। এরপরেও যারা এগুলো এই যে একটুখানি বোঝে নিলে, যাই দিক না কেন তুমি নিজে নিজে পারবে, করতে পারবে। এবার যদি তারপরেও যদি না পারো, তাহলে এবার মুখস্থ করবে, তাদেরকে কিছু মুখস্থ করলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা বল, আর আর কি লিখবে বলো? বল। আচ্ছা আচ্ছা এবার ক্ষমতা লেখো, ক্ষমতা, ক্ষমতা লেখো, আমি যাচ্ছি এবার, ক্ষমতা লেখো। কি হয়েছে? হয়েছে? দেখো হয়েছে। আচ্ছা আচ্ছা দাঁড়া, আর একটা জিনিস এখানে লিখে দিই, ক্ষমতাটা থাক লিখে দিচ্ছি, ক্ষমতা। আচ্ছা বলের সঙ্গে আর সম্পর্কিত আটটা, এই জিনিসটা বলো তো, চাপ কাকে বলে? চাপ বলো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে, তার মানে চাপ। আচ্ছা চাপটা আগে লেখো, তারপর আমি ওইটা, এইটা তোমাদের কাজ, তোমরা নিজেরা লেখা আমাকে দেখাবে, এক্ষুনি দেখাবে। তার আগে আগে দেখো এটা, আমি এটা তোমাকে করে দিচ্ছি, দেখাই। চাপ, চাপটা তাহলে কি? ফোর্স বাই এরিয়া না? এই চাপটা কি ফোর্স বাই এরিয়া? তো মানে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পাওয়া যায়,
বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে চাপ পাওয়া যায় কিনা বলো, বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই। তাহলে আমি এখানে কি লিখবো, বল বাই ক্ষেত্রফল, হ্যাঁ না, বল বাই ক্ষেত্রফল না, ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল যদি হয় তাহলে বল কি আছে বলো, বলের একক কি বার করেছি এক্ষুনি বলো, এম এল। তাহলে দেখো এম এল টি টু দি পাওয়ার -2 বলের একক বার করেছি। ক্ষেত্রফলের কি, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি সেটাও লেন্থ, এল স্কোয়ার, হ্যাঁ কি না। এবার বলো এটা হয়েছে তো, মুছে দিই। এবার আমাকে বলো চাপের এবার মাত্রা সমীকরণটা বলো, এম এম এল, দেখো টি টু দি পাওয়ার -2 তো বসিয়ে দিলাম, টি এর আর কিছু নেই, এম তো বসিয়ে দিলাম, শুধু একটা এম আছে। এবার এল দেখো, এল কি হবে, মাইনাস মাইনাস কিউব -2 মাইনাস, তুমি কত বলছো, তোমরা কি বলছো, মাইনাস না প্লাস না কি বলছো, না গুণ না ভাগ কি? আগের দিন তার মানে অঙ্ক ঠিকঠাক করে করনি, কি করেছো অঙ্ক, কি বলেছিলাম, বেস একই হলে, বেস একই হলে আগের দিন অঙ্ক করলাম, সূচকের অঙ্ক করালাম না, বেস একই হলে, যদি বেস একই থাকে ভাগ আকারে থাকলে ওপরে গেলে বিয়োগ হয়, ভাগ আকারে থাকলে, তাহলে এখানে এলও একই, এলও একই, বেস একই না। এবার এল এর উপরে এক আছে তো এল টু দি পাওয়ার 1, এখানে কি আছে, এখানে করছি দেখো এল টু দি পাওয়ার 1 বাই এল টু দি পাওয়ার 2, তাই তো। তাহলে এল আর এল একই তো বেস। তাহলে এবার এবার তাহলে এবার যখন ভাগ আছে তখন আমি কি বলেছিলাম, এল এর মাথা 1 - 2 হবে না, 1 - 2, তাহলে 1 - 2 হলে কত হবে, এই তারিখ বলো তো 1 - 2 কত হবে, কত হবে, এই কত হবে, কত হবে, সব কজন মার খাবে আজকে, আমি সব কজন, এটা এটার জন্য মার খেতেই হবে তোমাদের। হাত পাতো তো, হাত পাতো তো, এক হচ্ছে, হাত পাতো, হাত পাতো, হাত পাতো, এক হচ্ছে, এখনো এখনো গুলোচ্ছে, হাত পাতো, হাত পাতো, হাত পাতো, এই তাড়াতাড়ি হাত পাতো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি ব্যাপার এখনো এই জিনিসগুলো হচ্ছে, এখনো বলে এক হবে, এই নিচে এল স্কয়ার আছে না, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কি হবে বলে, এর আগে কিছু মানে প্লাস, দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ, বিয়োগ হলে কত, 1 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। এবার চিহ্ন কার বলবে, যে যে বড়, 2 এর আগে 1 আর 2 এর মধ্যে 2 বড়, 2 এর আগে মাইনাস আছে তাই -1 বসবে। তাহলে এটাই হলো এর ফের মার খাবে, এইটা ক্ষমতাটা করে আমাকে দেখাও, আমি দেখবো ক্ষমতাটা করে আমাকে দেখাও। এই মুছে দিলাম এগুলো, হ্যাঁ এই ক্ষমতা সমান কি বলো, এই ক্ষমতা কি বলো, ক্ষমতা সমান কি, ক্ষমতাটা কি, কার্য বাই সময় না, ভুলে গিয়েছো, কার্য করার হারকে ক্ষমতা বলে, কতবার করে করিয়েছি, কার্য করার হারকে ক্ষমতা বলে। এবার এবার কত হলো কার্য কি, তাহলে আরেকটা পয়েন্ট করে, কার্য কি, কার্য কি, কার্য, কার্য কি, বলের সঙ্গে এফ ইন্টু এস, তার মানে বল ইন্টু দূরত্ব, বল ইন্টু সরণ বা দূরত্ব, তাহলে কি হবে, এফ ইন্টু এস হবে না, এফ ইন্টু এস হবে না, হবে না, হ্যাঁ, তাহলে এফ ইন্টু এস যদি হয়, তাহলে এই যে এফ ইন্টু এস, তাহলে আমি এখানে কি লিখবো বলে, এফ এর মান, এফ এর কি লিখেছিলাম বলো, এফ এর কি, এম এল টি টু দি পাওয়ার -2 না, তাহলে এম এল এ আসতে টু টু দি পাওয়ার -2, এম এল টু টু দি পাওয়ার -2 ইনটু ফের দূরত্ব, ফের একটা দূরত্ব, তাহলে কতগুলো হলো, তাহলে তাহলে এর সমীকরণটা কি হবে বলো, সমীকরণটা কি হবে, হ্যাঁ তাড়াতাড়ি বলো, সমীকরণটা বলো, এম এল টি -2 হয়ে গেল। তাহলে তো তাহলে এইটা এটার মধ্যে পার্থক্য কি হলো, তাহলে আরে এই একটা এল গুণ আছে না, তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 হয়েছে, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। দেখো এবার এখানে দেখো ক্ষমতাটা দেখো, এই ক্ষমতাটা তাহলে কি, কার্য বাই সময়, কার্য কি, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 না, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এইটা কার্য বাই সময়, তাহলে কি হবে, সময় আর একটা টি দিয়ে ভাগ হবে, হ্যাঁ কি না, হ্যাঁ আর একটা টি দিয়ে ভাগ হবে না, তাহলে এটা তাহলে কি হবে, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার, এটা এটা মুছে দিলে ভুলে যাবে, এম এল স্কয়ার বলো, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার কত, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার কত হবে,
মাইনাস 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 কত, -3 হবে না, -2, আর ফের এটা তো এইটা উপরে উঠে গেলে -1, তাহলে -2 আর -3 হলো, ঠিক আছে। আচ্ছা আর একটা করো, করে ছেড়ে দাও। আচ্ছা এটা বলো তো, এটা বলো তো, ঘনত্বটা বলো, ঘনত্ব, ঘনত্ব, ঘনত্বটা কি বলে, ঘনত্ব এটা তো বলা উচিত তোমাদের, বলো ঘনত্ব কি, m/v না, ভর বাই আয়তন না, তোমাদের কি করবো বলো তো, m/v না, ভর বাই আয়তন, তাহলে ভরটা কি m, ভিটা কি, ভিটা সেই কোথায় বার করেছিলাম, L3, দেখেছো L3, তাহলে এর সমীকরণটা কি হবে, m আছে, m থাকলো, দেখো L3 আছে, তাহলে উপরে উঠলাম -3, আর আমাকে টি বসাতে হবে, টি কিচ্ছু নেই তো, T0, ব্যাস হয়ে গেল। এই বাকি যতগুলো আর টার্ম থাকবে, ঠিক আছে, বাড়িতে চেষ্টা করবে একা একা করার, করে এসে আমাকে দেখাবে, ঠিক আছে।